মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ও আপনার মরণ ফাঁদ তৈরি করছে, ওর অসাধ্য কিছুই নেই। আমি বিপদে পড়লে আপনি বাঁচাতে পারবেন, কিন্তু আপনি বিপদে পড়লে কি আমি বাঁচাতে পারবো? নামা হারাম, তবে রে আজ তোর ওই পাখাই আমি কেটে ফেলবো। তাহলে আপনি কি বলছেন? সিপাহী লস্কর ছাড়াই শিকারে যাব? এলাজের নামে অনেক আগেই সেই অপকর্ম আমি করতে পারতাম। চালাও তলোয়ার। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন অকৃতজ্ঞ সুলতান ইউনান। বাদশাহ শাহরিয়ারকে তাঁর বেগম শাহরাজাদ, হাকিম রায়ান ও সুলতান ইউনানের গল্প শোনাচ্ছেন। সেই আসরে উপস্থিত শাহরাজাদের ছোট বোন দুনিয়াজাদ। মারাত্মক কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন সুলতান ইউনান। কোনো চিকিৎসাতেই কোনো লাভ হচ্ছিল না, দিনে দিনে রোগ যাচ্ছিল বেড়ে। সুলতান ইউনান সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, মৃত্যুর জন্য প্রস্তুত করছিলেন নিজের মনকে। ঠিক তখনই উপস্থিত হয় হাকিম রায়ান। খাওয়ার বা লাগানোর কোনো দাওয়াই নয়, সুলতান ইউনানকে স্রেফ পোলো খেলার নিদান দেয় হাকিম রায়ান। এই খেলার জন্য একটি বিশেষ লাঠি ও একটি বিশেষ বল দেয়। এই লাঠি আর বলেই যত কারিগরি। হাকিম এই লাঠি এবং বলের মধ্যে তার দাওয়াই ভরে দেয় সকলের অজান্তে। দাওয়াই কাজ করে, সুলতান ইউনান সুস্থ হয়ে ওঠে। হাকিম রায়ানের কদর বেড়ে যায় দরবারে। হাকিমকে প্রতিদিন কিমতি তফা দিতে থাকেন সুলতান। কিন্তু সুলতানের এই আচরণ অমাত্যদের চক্ষুশূল হয়ে ওঠে। সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় সুলতানের উজির। বেগম শাহরাজাদের গল্প এই পর্যন্ত শুনে বাদশাহ শাহরিয়ার মন্তব্য করেন, এমনটাই হয়। এমন পরিস্থিতির মুখে আমাকেও পড়তে হয়েছে বেগম। তো তোমার বাদশাহ ইউনান কি করলেন? সুলতান শাহরিয়ারের সওয়ালের জবাব দেওয়ার সময় পায় না বেগম। ভোর হয়ে গেছে ততক্ষণে। নিয়ম মাফিক তখনকার মতো গল্প থামায় বেগম। সেই রাতে আবার বসে গল্পের আসর। শ্রোতা সুলতান শাহরিয়ার এবং বোন দুনিয়াজাদ। বেগম শাহরাজাদ শুরু করে তার গল্প। সুলতান ইউনান প্রথমে ব্যাপারটা ঠাহর করেননি, আর সেই ফাঁকে উজির এবং অমাত্যদের ক্ষোভ আরও বাড়তে থাকে। শেষে একদিন জমা ক্ষোভ প্রকাশ পায়। সেদিন রোজকার মতো সভা বসেছিল। সুলতান ইউনান বেশ খোশ মেজাজে ছিলেন। দরবারি মজলিসে সকলে তাকে ঘিরে তোষামদে ব্যস্ত। এমন সময় সেখানে উপস্থিত হয় হাকিম রায়ান। খুশামদিদ, খুশামদিদ। স্বাগত বন্ধু রায়ান, এসো এসো। সব ভুলে সুলতান ইউনান নিজে সিংহাসন থেকে নেমে এসে জড়িয়ে ধরেন হাকিম রায়ানকে। তার দু কাঁধে হাত রেখে করেন কুশল বিনিময়। কেমন আছো ইয়ার? সবই তো আপনার মেহরবানি হুজুর। আরে না না বন্ধু, হুজুর নয়, হুজুর নয়। আমি তো মরতেই বসেছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছ, নতুন জীবন দান করেছ, আমার জীবনে খুশি ফিরিয়ে দিয়েছ। এই জীবন তোমার দান দোস্ত। সবই উপরওয়ালার দান আর আপনার মহিমা হুজুর। আমি তো মালিকের নৌকার মাত্র। হাকিম রায়ানের আচরণে খুব খুশি হন সুলতান। রায়ানকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসান নিজের পাশে। বলো কি বেগম, নিজের পাশে? একজন সুলতানের পাশে একজন হেকিম ভরা দরবারে?
ছি 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 ছি, তবা তবা। কেন, এতে ছিছি করার কি আছে? এমন কাজ সুলতানিয়াতের তৌর তরিকার বিরুদ্ধ দুনিয়াজাদ। সুলতান রাষ্ট্রের প্রতীক, চাইলেই যা খুশি করার অধিকার নেই তাঁর। তাতে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হতে পারে। সুলতান তার মসনাদের পাশে শুধুমাত্র কোনো সমমর্যাদার সুলতানকেই বসাতে পারেন, বাকি সকলের স্থান মসনাদের নিচে। কেন? কারণ সুলতানের কাছে তার মসনাদের ইজ্জত সবচেয়ে বেশি, আর সেটা রক্ষা করার জন্য তার জান কবুল থাকে। কিন্তু হেকিম যে সুলতানের জান বাঁচিয়েছে। সেটা ব্যক্তি ইউনানের জান, সুলতান ইউনানের জান নয়। দুজন তো একই। বেহেন, কি হচ্ছেটা কি? উত্তেজিত হয় না বেগম, দুনিয়াজাদ নাদান, ও জানতে চাইছে। মুরব্বী হিসাবে আমার উচিত ওর সওয়ালের সঠিক জবাব দেওয়া। শোনো দুনিয়াজাদ, তোমার আব্বু যখন বাড়িতে থাকেন তখন তিনি আমার শ্বশুর মশাই, আমার মাননীয় ব্যক্তি। কিন্তু দরবারে সেখানে আমি শাহেনশাহ আর তিনি আমার উজির। আমি তার মাননীয় ব্যক্তি। সমাজের সম্পর্কগুলো জায়গা বিশেষে বদলে যায় দায়িত্ব, কর্তব্য। তাহলে আমার আপা যখন আপনার দরবারে যাবে তখন সে আপনার কে হবে? বেহেন, না না বেগম, ওকে বকো না। অন্তত এইটুকু বেয়াদবি করার হক ওর আছে। এর জবাব তোমার সময় হলে দেব দুনিয়াজাদ। এখন কাহানি শোনো। হ্যাঁ বেগম, তারপর বলো কি হলো? দরবারিরা নিশ্চয়ই সাবধান করলো সুলতানকে। সুলতানের কাণ্ড দেখে দরবারে তো সবাই হতবাক। এ কি করছেন তিনি? কেউ যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না। স্বাভাবিক। ধাতস্থ হতে একটু সময় নিল সবাই। উজির দেখল ঘটনাটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন সে উঠে সুলতানকে কুর্নিশ করে বলল, জাহাপনা, অনুমতি দেন তো একটা আর্জি পেশ করি। হ্যাঁ, বলো বলো উজির। আমি আপনার বিশ্বস্ত একান্ত অনুগত নৌকর মাত্র, আপনার নিমকের গোলাম। জানি আমার এমন আর্জি পেশ করা শোভা পায় না, ধৃষ্টতা মাফ করবেন হুজুর। উজির, জানো তো আমি ভনিদা পছন্দ করি না। অপরাধ নেবেন না জাহাপানা, একটা ফালতু লোকের জন্য আপনার এবং আপনার সুলতানিয়াত বেইজ্জত হচ্ছে। কে সেই আদমি? ওই যে হুজুর, যাকে আপনি ভালোবেসে আপনার পাশে বসিয়েছেন, ওই হেকিম। জুবান সামালকে মাফ করবেন হুজুর। আল্লাহ প্রত্যেকের নসিবে দানা পানি, ইজ্জত, দৌলত সব মেপে দিয়েছেন। আপনি ওকে ওর পাওনার থেকে অনেক জিয়াদা দিচ্ছেন। ভুলে যাও না উজির, ও আমার জান বাঁচিয়েছে। গোস্তাকি মাফ হুজুর। তার বিনিময়ে আপনিও তো ওকে কম কিছু দেননি। ধন, দৌলত, ইজ্জত কোনো কিছুরই তো অভাব রাখেননি ওর। আমি যদি আমার সালতানিয়াতটা ওকে দিয়ে দিই, তবু ওর কর্জ আমি আদা করতে পারবো না। এভাবে চললে সেই দিনটারও বেশি দেরি নেই জাহাপানা। একদিন দেখবেন হুজুর, ও আপনার এই সালতানিয়াতটাই গিলে ফেলেছে, তবু ওর ভুখ মিটবে না। দেখো উজির, তোমার কোথাও একটা গলতি হচ্ছে। বেশক এসব তোমার মনের কথা নয়, রাগের কথা। ওকে আমি এত তোফা দিচ্ছি, সেটা দেখে তোমার গুসা হচ্ছে, তোমার দিল হিংসায় জ্বলছে। দিল সাফ করো উজির, দিল সাফ করো। মার্জনা করবেন হুজুর, হিংসা নয়। আমি আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য মনে করি। বাদশাহ সিনবাদও একবার এমনই বিভ্রান্ত হয়েছিলেন। সেই কাহিনীটা আপনাকে আরেকবার মনে করিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করি। কোন কাহিনী? সেই তার পেয়ারের বাজ পাখির গল্পটা। বাদশাহ সিনবাদ আর তার পেয়ারের বাজ পাখির গল্পটা সকলেরই জানা। সুতরাং হাকিম রায়ান উজিরের ইঙ্গিত স্পষ্ট বুঝতে পারে দরবারে থাকলে আরো বেইজ্জত হতে হবে। তাই সে উঠে দাঁড়িয়ে কুর্নিশ করে সুলতান ইউনানকে বলে, তাহলে জাহাপানা, এজাজত হলে আমি এবার বিদায় নিই।
মাফ করবেন হুজুর, আমি একটু জরুরি কাজে বেরিয়েছিলাম। আপনার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একবার দেখা করে গেলাম যে বাদশাহের কোনো তকলিফ হচ্ছে না তো। না বন্ধু, আমার তকলিফ তো তুমি মিটিয়ে দিয়েছ, আর কিসের তকলিফ? তাহলে বান্দাকে মেহরবানি করে এবার বিদায় দিন জাহাপানা। বেশ, এসো তাহলে, যাও তোমার জরুরি কাজে, আবার দেখা হবে। জি হুজুর, अलविदा। সুলতান ইউনান সিংহাসন থেকে উঠে আবার বুকে জড়িয়ে ধরে হাকিম রায়নকে বিদায় দেন। তারপর খুব শান্ত হয়ে বসেন সিংহাসনে। পারিষদদের সকলের মুখগুলো একবার দেখে নিয়ে বলেন, বাদশাহ সিনবাদ আর তার বাজ পাখির কাহিনী তোমরা সবাই জানো আশা করি। আমি তোমাদের আর একটা গল্প শোনাই। দাঁড়াও দাঁড়াও বেগম, হুকুম করুন হুজুর। বাদশাহ সিনবাদ মানে ফার শহরের বাদশাহ সিনবাদ তো? জি হুজুর। তার আবার বাজ পাখি ছিল নাকি? সে কি হুজুর, তার বাজ পাখি নিয়েই তো বিখ্যাত সেই গল্পখানা। সে গল্প তো কিংবদন্তি হয়ে গেছে। না, এমন কোনো গল্প তো মনে পড়ছে না ঠিক আমার। তাহলে সেই কাহিনীটাই আগে পেশ করি হুজুর। জরুর। জো হুকুম জাহাপানা। বাদশাহ সিনবাদের সম্পর্কে তো আর বিশেষ কিছু বলার নেই। তার মতো বীর সুলতান এই পৃথিবীতে খুব কমই পয়দা হয়েছেন। হ্যাঁ, আমি জানি। জানো তো দুনিয়াজাদ, বাদশাহ সিনবাদ যেমন ছিলেন পণ্ডিত বুদ্ধিমান, তেমনই ছিলেন বীর। জি হুজুর, শুনেছি তিনি নাকি যুদ্ধে तमाम সুলতানদের হারিয়ে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার সালতানিয়াতে নাকি কখনো সূর্য অস্ত যেত না। আর শুধু যুদ্ধ নয়, শিকার, খেলাধুলা, ঘোড়সওয়ারি সব কিছুতে তিনি ছিলেন অদ্বিতীয়। কি ঠিক বলছি তো বেগম? কিন্তু ওনার বাজ পাখির কিস্সা? এটা ছিল বাদশার পোষা বাজ পাখি। বাদশার খুব বিশ্বস্ত। একটা সময় ছিল যখন পাখিটা রাত দিন তার সঙ্গে সঙ্গে থাকত। এমনকি রাতের বেলাতেও যদি বাদশা শিকারে যেতেন তো পাখিটাকেও হাতের মুঠোয় বসিয়ে সঙ্গে নিয়ে যেতেন। জিগরি দোস্তের মতো ভালোবাসতেন তাকে। তার গলায় শিকল দিয়ে বাঁধা থাকতো একটা সোনার পেয়ালা, পাখিটাকে দানা পানি খাওয়ানোর জন্য। পাখিটার জন্য অন্তত 100টা নকর ছিল বাদশার। তারা হরদম পাখিটার যত্ন আত্তি করত। তো একদিন সকালে বাদশাহ তখন তার খাস কামরায় দরবারে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি। বাজ পাখিটা কামরার মাঝখানে একটা সোনার দাঁড়ের ওপর বসে দোল খাচ্ছে। নকররা মলমলের কাপড় দিয়ে পাখিটাকে মুছে সাফসুতরা করে দিচ্ছে। সেই নকরদের সর্দার হঠাৎ বাদশাকে বলে, হুকুম, একটা আরজি ছিল। কি আরজি? আজ মৌসুম তোহফা, শিকারে যাওয়ার পক্ষে আদর্শ। যাবেন নাকি শিকারে? শিকারে যাওয়ার সুযোগ বাদশাহ হাতছাড়া করেন না কখনো। শুনলেই রাজি হয়ে যান। সেদিনও এক কথায় রাজি হয়ে গেলেন তিনি। হেঁকে বললেন, কে আছিস রে? উজির কেবল ব্যবস্থা করতে। আমি আজ শিকারে যাব। কিছুক্ষণের মধ্যেই লোক লস্কর আর তার প্রাণ প্রিয় বাজ পাখি নিয়ে রওনা হলেন বাদশাহ সিনবাদ শিকারের সন্ধানে। বেশ কিছু দূরে এক পাহাড়ের উপত্যকায় যখন দলবল নিয়ে উপস্থিত হলেন তখন বেশ বেলা হয়ে গেছে। ধীরে ধীরে রোদও চড়তে শুরু করেছে। সকালের হিমেল আমেজ হারিয়ে গেছে। বাদশার সেদিকে ভ্রুক্ষেপ নেই। শিকারের জাল পাতা হলো, আর তারপর শুরু হলো অপেক্ষা। সর্দার যতই বলুক যে শিকারের পক্ষে আদর্শ দিন, দেখা গেল দিনটা আদতে শিকারের পক্ষে খুবই খারাপ।
বেলা হতেই যেই না গরম পড়ল, অমনি কেমন জনপ্রাণী শূন্য হয়ে গেল চারদিক। বহু ইন্তজারের পর একটা রাম ছাগল ধরা পড়ল জালে। বাদশাহ তার নফরকে ডাকলেন। ওটাকেই ধর, পালাতে দিবি না। যে পালাতে দেবে তাকে আমি জবাই করব। জাল গুটিয়ে আনা হলো। রাম ছাগলটা বাদশার কাছে আসতেই পিছনের দুটো পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তাজ্জব কি বাত! ও মনে হয় আপনাকে সালাম জানাতে চাইছে হুকুম। বহুত খুব, বহুত খুব। বের কর ওটাকে, জাল থেকে বের করে আন। ওটাকে আজ জবাই করে ওর গোশত দিয়ে মেহফিল জমাবো। কিন্তু ছাগলটাকে জাল থেকে বের করতে গিয়ে ঘটল বিপত্তি। ছাগলটা এমন ছটফট করলো যে ফসকে ছিটকে পড়লো একটু দূরে। বাদশাহ সিনবাদের লোকজন যখন সেটাকে ধরতে গেল, তখনই নিমেষের মধ্যে ছাগলটা বাদশার কাঁধের ওপর দিয়ে এক লাফ দিয়ে দিল ছুট। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কেউ ঠাহরই করতে পারল না প্রথমে। বাদশাহ তুরন্ত নিজেকে সামলে নিয়ে লাফ দিয়ে উঠলেন ঘোড়ায়। দারুণ ক্ষিপ্ততায় ঘোড়া চড়ে ঊর্ধ্বশ্বাসে তাড়া করলেন ছাগলটাকে। শুধু তার চিৎকার শোনা গেল, আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো নিস্তার পায়নি। যেমন করে পারি ধরবই তোকে। তীর বেগে ছুটে চলল বাদশার ঘোড়া। শেষে নাগালে পেল রাম ছাগলটাকে, কিন্তু ধরতে আর পারে না। ছাগলটাও ছুটছে, ঘোড়াও তার পেছনে পেছনে ছুটছে। হঠাৎ বাজ পাখিটা উড়ে গিয়ে ছাগলটার সামনে থেকে এসে গোত্তা মেরে তার ধারালো ঠোঁট দুটো ঢুকিয়ে দিল ওর চোখের মধ্যে। যন্ত্রণায় ছটফট করে ছিটকে পড়ে গেল ছাগলটা। গড়াতে গড়াতে আটকে গেল একটা কাঁটা ঝোপের ওপর। বাদশাহ দ্রুত ঘোড়া থেকে নেমে তামার দস্তানা পরে হাতের এক ঘুষি কষালো ছাগলটার মুখ লক্ষ্য করে। ছাগলটা 7 হাত দূরে ছিটকে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সব শেষ। হায় আল্লাহ! কি হলো বেহেন? কি নিষ্ঠুর! এখানে নিষ্ঠুরের কি আছে দুনিয়াজাদ? এভাবে কি কেউ একটা প্রাণীকে হত্যা করতে পারে? এটাই তো দুনিয়ার নিয়ম। প্রাণীদের যদি হত্যা না করা হয় তাহলে তুমি গোশত পাবে কি করে? তাই বলে এভাবে মারবে? দুনিয়াজাদ! জি দুলা ভাই। এর থেকে কত ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে শিকারে। আমারই তো কত ঘটেছে। এমন হয়েছে যে যদি খুন না করতাম তো আমি খুন হয়ে যেতাম। শোনাবো তোমাকে সময় করে। এখন তোমার আপার গল্পটা শোনো। বলো বেগম। তারপর বাদশাহ ছাগলটার দেহ নিয়ে এসে ছাল চামড়া ছাড়িয়ে ঘোড়ার জিনের নিচে ঝুলিয়ে রওনা হলেন। এতক্ষণ তিনি শিকারের নেশায় মত্ত ছিলেন, আর কোনো দিকে খেয়াল করেননি। এবার খেয়াল হলো তার খুব তেষ্টা পেয়েছে। তারপর দেখলেন তার ঘোড়াটার মুখ দিয়েও নাল পড়ছে। বুঝলেন ঘোড়াটাও পিপাসার্ত। এদিকে মাথার উপর চড়া রোদ, কিন্তু কাছে পিঠে কোথাও পানির সন্ধান পেলেন না। চারিদিকে শুধু ধুধু তপ্ত বালি রাশি। এইভাবে যেতে যেতে একটা বাঘ ঘুরতেই চোখে পড়ল একটা বিশাল গাছ, আর গাছটার নিচে একটা পুকুর। কিন্তু পুকুরের পানি যেন কেমন থকথকে পুরু, গোলা ময়দার মতো। বাদশাহ ঘোড়া থেকে নামলেন, পাখির গলা থেকে পেয়ালাটা খুলে তাতে করে সেই পানি নিয়ে এলেন। কিন্তু পাখিটার মুখের কাছে ধরতেই পাখিটা এমন ডানা ঝাপটালো যে পেয়ালাটা বাদশার হাত থেকে ছিটকে গেল পড়ে, আর পুরো পানিটা বালির ওপর পড়েই শুকিয়ে গেল। বাদশাহ ভাবলেন তার পাখির গোসা হয়েছে বুঝি। তিনি পাখিটাকে আদর করে বললেন, আহা, গোসা করিস না, ফিরে গিয়ে তোকেই সবার আগে ওর কলিজাটা খেতে দেব। নে, একটু একটু পানি খেয়ে নে। বাদশাহ পেয়ালাটা আবার ভরে নিয়ে এলেন,
আবার ওর মুখের সামনে তুলে ধরলেন, কিন্তু এবারও পাখিটা এক ঝাপটায় ছুঁড়ে ফেলে দিল পেয়ালাটা। বেয়াদব, যা যা, তোকে আর আমি পানি দেব না। আবার বাদশাহ পানি ভরে আনলেন। এবার ঘোড়ার মুখের কাছে পেয়ালাটা ধরতে গেলেন, কিন্তু সেই একই ঘটনা। পাখার ঝাপটায় পাখিটা আবার ফেলে দিল পেয়ালাটা। এবার বাদশাহ রেগে গেলেন। নামা খারাম, তবে রে, আজ তোর ওই পাখাই আমি কেটে ফেলবো। মুহূর্তের মধ্যে বাদশাহ সিনবাদ তলোয়ার বার করে পাখিটা দুটো পাখাই কেটে ফেললেন। দাঁতে দাঁত ঘষে বললেন, নখরা, আমার সঙ্গে নখরা, অনেক সহ্য করেছি। নিজেও খাবে না, অন্য কেউ খেতে দেবে না। মাটিতে পড়ে ছটফট করছে পাখিটা, গল গল করে রক্ত বের হচ্ছে ওর দেহ থেকে। তবুও মাথা উঁচু করে কি যেন বলতে চেষ্টা করছে বাদশাকে। করুণ আর্তনাদ করে চলেছে সমানে। পাখির দশা দেখে বাদশার মন ঘুরে গেল মুহূর্তে। হায় 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 হায়, আমি কি করলাম, আমি কি করলাম, ছি 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 ছি। বাদশা পাখিটাকে তুলে নিলেন হাতে। তখনও পাখিটা কিছু যেন বলার চেষ্টা করছে, ঘাড় তুলে ইশারা করছে একটা গাছের দিকে। তিনি পাখির ইশারা মাফিক গাছটার ওপর দিকে তাকাতেই চমকে উঠলেন। দেখলেন গাছটার ডালে জড়ানো অসংখ্য ময়াল সাপ। তাদের মুখ থেকে বিষ মেশানো লালা ঝরে পড়ছে পুকুরের পানিতে। হায় 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 আল্লাহ, এ কি গুনাহ করলাম আমি! তুই আমাকে বাঁচাতে চেয়েছিলি, আর আমি আমি তোকেই, না না না, তোকে আমি এভাবে মরতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ইয়া আল্লাহ, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু ওকে মেরো না। আমাকে আমাকে এক্ষুনি এক্ষুনি ফিরতে হবে প্রাসাদে, এক্ষুনি। দ্রুত ঘোড়ার পিঠে উঠে উন্মাদের মতো ছুটিয়ে দিলেন ঘোড়া। মুখে আঁকড়ে রইলেন পাখিটার দেহ। তার সঙ্গী সাথীরা পড়ে রইল অনেক দূরে। প্রাসাদে ফিরেই ছাগলটাকে বাবুর্চির দিকে ছুড়ে দিয়ে বললেন, পকাও, আর এর কলিজাটা এই পাখিটাকে দাও, এক্ষুনি। কিন্তু ছাগলের কালিজা আসার আর সময় দিল না পাখিটা। তার আগেই বাদশাহ সিনবাদের বাহুর মধ্যে ঘাড় হেলিয়ে নিথর হয়ে গেল। বড্ড হঠকারিতা করে ফেলেছিলেন বাদশাহ সিনবাদ। এমন হঠকারিতার ফল ভালো হয় না। অবশ্য কথায় বলে, উপরওয়ালার মার দুনিয়ার ভার। ওই পাখিটার আয়ু অতদিনই লিখেছিলেন তিনি। বাদশাহের ঘটনাটা একটা অজুহাত মাত্র। এই গল্পটা তো আমাকে আগেও বলেছে আপা, কিন্তু এত কষ্ট হয়নি গল্পটা শুনে। কষ্টের কি আছে দুনিয়াজাদ? শুনলে না তোমার আপার গল্পে? সুলতান ইউনানের উজির বলেছিল, আল্লাহ প্রত্যেকের নসিবে দানা, পানি, ইজ্জত, দৌলত সব মেপে দিয়েছেন, আয়ুও মেপে দিয়েছেন তিনি। আচ্ছা আচ্ছা বেগম, উজির এই গল্পটার মধ্যে দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন সুলতান ইউনানকে? এটা কি যে বিশ্বাসী লোকের উপর বিশ্বাস হারাতে নেই? শুধু কি তাই, উজির আরো অনেক কথা বোঝাতে চেয়েছিল। নইলে আজ তো একটা গল্পের প্রসঙ্গ টেনে আনে। নিজের লোকেরাই যে বিপদের বন্ধু, সেটাও তো এই গল্প থেকেই বোঝা যায়। আর জাহাপনা, আপনি যে ওই শব্দটা বললেন এক্ষুনি, সেটাও একটা বড় শিক্ষা এই গল্পের। কোন শব্দটা বেগম? বড্ড হঠকারিতা করে ফেলেছিলেন বাদশাহ সিনবাদ। হঠকারিতার ফল ভালো হয় না। সুলতান ইউনান যেটা করেছিলেন সেটাও তো একরকম হঠকারিতাই, অন্তত উজিরের চোখে।
আমার মতে সুলতান ইউনান একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলেন। একজন হেকিমকে নিয়ে এতটা মাতামাতি করা একজন সুলতানের শোভা পায় না। কিন্তু কিন্তু শেহরাজাদ, তিনি আত্মপক্ষ সমর্থনে একটা গল্প শুরু করেছিলেন না? জি জাহাপানা, এক শাহজাদা আর এক রাক্ষসীর কাহিনী। হ্যাঁ, কি সেই কাহিনী? শুনুন তাহলে হুজুর। এক বহু পুরনো কাহিনী। এক শাহজাদা ছিল, বাদশাহ আর বেগমের একমাত্র বেটা, সালতানিয়াতের আকেলা ওয়ারিশ। ছোট থেকেই তার ঘোড়ার খুব শখ। আস্তা বলে দেশ বিদেশের নানা কিসমের ঘোড়া পুষত। তাদের যত্ন আত্মীর তদারকি করত নিজেই, তাদের পিঠে চড়ে ঘুরে বেড়াত। কিন্তু দিনে দিনে সে যত বড় হয়ে উঠল, তারই শখ তার আব্বা আম্মির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সে ঘোড়া নিয়ে হঠাৎ হঠাৎ এদিক ওদিক চলে যেত। প্রথম প্রথম এক রাত দু রাত বাড়ির বাইরেই কাটাতো। আস্তে আস্তে সেটা বাড়তে থাকলো। বাড়তে বাড়তে 1 মাস 2 মাসে দাঁড়ালো। এই নিয়ে বাদশাহ আর বেগমের মনে চিন্তার অন্ত নেই। শাহজাদা যদিও বলতো অমুক দেশে গেছিলাম, তমুক দেশে গেছিলাম, কিন্তু বাদশাহ আর বেগমের মাঝে মাঝে সন্দেহ হতো তাদের বেটা আবার কোনো কুসঙ্গে পড়েনি তো। বাদশাহ প্রথমে বোঝালেন, তারপর জোর খাটালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর তারপর বাদশাহ শাহজাদার প্রাসাদ থেকে বেরোনোই বন্ধ করে দিলেন। শুরু হলো তুমুল অশান্তি। বাদশাহ রাগ করে এলান করে দিলেন যে তার আস্তাবলের সব ঘোড়া তিনি বিক্রি করে দেবেন। এই শুনে তার উজিরের তো মাথায় হাত। তিনি বাদশাকে বোঝালেন, জাহাপনা, সন্তান স্নেহ স্বাভাবিক, দোষের কিছু নয়। প্রত্যেক বাবা মাই তাঁদের সন্তানকে স্নেহ করেন, এটাই আল্লাহর নিয়ম। কিন্তু তাই বলে সন্তানের জন্য সালতানিয়াতের ক্ষতি করাটা উচিত নয়। আমি ঠিক বুঝলাম না উজির। আপনি আস্তাবলের সব ঘোড়া বিক্রি করে দেবেন, এটা সালতানিয়াতের পক্ষে ঠিক হবে না হুজুর। দেশের সুরক্ষা দুর্বল হয়ে পড়বে, যুদ্ধ লাগলে সামলানো যাবে না। তাছাড়া রোজকার নানা কাজেও ঘোড়ার ব্যবহার অপরিহার্য, সেগুলো বন্ধ হয়ে যাবে। সবই বুঝতে পারছি উজির, কিন্তু ও আমার একমাত্র বেটা, এই সালতানিয়াতের ওয়ারিস। ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? আমি তো চেষ্টার ত্রুটি রাখিনি, কিন্তু ওর এই শখ কিছুতেই ছাড়াতে পারছি না। সুতরাং আস্তাবলের সব ঘোড়া বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। আস্তাবলের ঘোড়া বিক্রি করে দিলেও কি আপনি শাহজাদাকে থামাতে পারবেন হুজুর? মানে দেশে কি আর কারো ঘোড়া নেই? সব ঘোড়াই কি আপনার? দেশের প্রতিটা সম্ভ্রান্ত পরিবার ঘোড়া পোষে, এমনকি অনেক কাঠুরিয়া, অনেক জেলে, অনেক সওদাগর, তাদেরও ঘোড়া আছে। তাহলে ঘোড়া নিষিদ্ধ করো আমার সালতানিয়াতে, এক্ষুনি ফরমান করে দাও। সে যে আরো মারাত্মক গলতি হবে হুজুর। তাহলে তুমি বলো আমি কি করব? আছে তোমার কাছে কোনো ফেসলা? আছে হুজুর। ফরমাও শুনি। শাহজাদার একটা শাদী দিয়ে দিন, তাহলে শাহজাদার পায়ে বেড়ি পড়বে, এভাবে আর হুটপাট বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। এ কি বলছো উজির? শাহজাদা এখনো নাদান, শাদীর উপযুক্ত বয়স হয়নি ওর। আর তাছাড়া শাদী দিলেই যে ও আর লাপতা হয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? যদি যদি বিবির সঙ্গে বনিবনা না হয় তাহলে তাহলে তো ও আরো বেশি করে। তাহলে আরেকটা উপায় আছে হুজুর। কি উপায়? একজন বিশ্বাসী কাউকে ওর উপর নজর রাখার জন্য নিয়োগ করুন। সে সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবে, ও যেখানে যাবে সেও যাবে সঙ্গে, ওর সঙ্গে খাবে, ঘুরবে, উঠবে, বসবে।
এই কথাটা তুমি মন্দ বলনি। এই ব্যবস্থাটা একবার চেষ্টা করে দেখা যেতে পারে, আমার সন্দেহটাও দূর হবে তাহলে। সন্দেহ? হ্যাঁ, আমার আর আমার বেগমের একটা সন্দেহ আছে। আমাদের বেটা আবার কোনো কুসঙ্গে পড়েনি তো? সেই টানেই হয়তো রাতের পর রাত বাড়ির বাইরে থাকে, ফিরে এসে বানিয়ে বানিয়ে কাহানি শোনায়। সেরকম সম্ভাবনা থাকলে শাহজাদার সঙ্গে এমন কাউকে দেওয়া উচিত যে ওকে শাসন করতে পারবে। কিন্তু এমন আদমি কোথায়? আমাকে একটু সময় দিন, আমি খুঁজে দেখছি। আচ্ছা উজির, তুমি তো ওর সঙ্গে থাকতে পারো। আমি? হ্যাঁ তুমি। ও তোমাকে জন্ম থেকে দেখছে, তোমার কোলে পিঠে চড়ে বড় হয়েছে। ও তোমার শাসন উপেক্ষা করতে পারবে না। একমাত্র তুমি সেই বিশ্বাসী আদমি যে শাহজাদার জন্য উপযুক্ত। কিন্তু জাহাপানা, আমি যদি শাহজাদার সঙ্গে সঙ্গে ঘুরি তাহলে সুলতানিয়াতের কি হবে? সুলতানিয়াতের এত বড় কারবার সামলাবে কে? সে নিয়ে চিন্তা নেই উজির, সে সব আমি দেখে নিতে পারবো। লোকজন তো কম নেই আমার দরবারে, তাদের উপর নজর রাখা তো সেটুকু আমি করে নেব। কিন্তু ও এই সুলতানিয়াতের ভবিষ্যৎ, যার তার হাতে ওকে আমি ছাড়তে পারবো না। কিন্তু জাহাপানা। কোনো কিন্তু নয় উজির, এটা আমার হুকুম। তুমি আজ থেকে শাহজাদার রক্ষক। এই সুলতানিয়াতের ভবিষ্যৎ তোমার হাতে। তোমার কাজ কারবার যা বোঝানোর তুমি দরবারিদের বুঝিয়ে দিয়ে যাও আজই। আজ থেকেই তুমি তোমার নতুন দায়িত্ব শুরু করো। আর শোনো, তুমি নিজে থাকবে শাহজাদার সঙ্গে, সব সময় চোখে চোখে রাখবে ওকে। বাদশা তো হুকুম দিয়েই খালাস। একবার ফিরেও দেখলেন না উজিরের মুখের দিকে। কিন্তু উজিরের এই হুকুম মোটেই পছন্দ হলো না। আবার মুখে কিছু বলতেও পারলেন না। তিনি মনে মনে ফুঁসতে থাকলেন। ওই শাহজাদা কি উজিরকে মেনে নিল? সে মেনে নেবে না কেন? উজিরকে সে ছোটবেলা থেকে চেনে। উল্টে এমন একটা বন্ধু পেয়ে শাহজাদা তো ভারী খুশি। হোক সে বয়সে বড় বন্ধু। শাহজাদা তার উপর নির্ভর করতে শুরু করলো রীতিমতো। শাহজাদা যেখানেই যায় উজিরকে সঙ্গে নিয়ে যায়। উজির কিছু বললে শোনে। কিন্তু উজিরের মন বসল না এই কাজে। একদিন শাহজাদা শিকারে যাবে। উজিরের মাথায় একটা ফন্দি এলো। সেই শাহজাদাকে বুদ্ধি দিল, লোক লস্কর নিয়ে শিকারে যাওয়ার মধ্যে কোনো মর্দাঙ্গি আছে নাকি? লোকে শিকার ধরে দেবে, তুমি সেটাকে শুধু মারবে? এর জন্য জঙ্গলে যাওয়ার কি দরকার? সিপাহীদের বলছি জঙ্গল থেকে একটা বাঘ ভাল্লুক কিছু ধরে আনুক, তুমি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সেটাকে বর্ষা ছুঁড়ে মারো। এটা কি বলছেন আপনি? এরকম আবার হয় নাকি? কেন হয় না? জঙ্গলে গিয়ে শিকার করা আর এভাবে মারার মধ্যে ফারাকটা কোথায়? তোমাকে তো আর কোনো কসরত করতে হচ্ছে না, বীরত্বও দেখাতে হচ্ছে না। সব তো ওই সিপাহীরাই করে দিচ্ছে। তুমি শুধু বর্ষা ছুঁড়ে মারছ, সেটাও নিরাপদ দূরত্ব থেকে। তাহলে তাহলে আপনি কি বলছেন? সিপাহী লস্কর ছাড়াই শিকারে যাব? সেটাই তো আসলি মরদের কাজ। জান বাজি রেখে বন্যপ্রাণীর সঙ্গে লড়াই না করলে শিকারের মজা কোথায়? ঠিক বলেছেন আপনি। এতদিন শিকারের আসলি মজাটাই আমি পাইনি। ঠিকই তো, লোক লস্করই যদি প্রাণীটাকে ধরে বেঁধে আমার সামনে হাজির করে, তাহলে শুধু বর্ষা ছোড়ায় আমার কি আর কৃতিত্ব? কিন্তু কিন্তু আব্বা কি রাজি হবেন আমাকে এভাবে ছাড়তে? শিকারে যাচ্ছ জানতে পারলে ছাড়বেন না, কিন্তু যদি বলো সফরে যাচ্ছ, তাহলে শুধু আমি থাকবো তোমার সঙ্গে, আর কাউকে পাঠাবেন না। তাহলে সেটাই করব আমরা। আমি বলবো সফরে যাচ্ছি, তারপর আমি আর আপনি প্রাসাদ থেকে বেরিয়ে সোজা চলে যাব জঙ্গলে। উজিরের কথায় নাদান শাহজাদা তো খুব উত্তেজিত। সে চলেছে এক নতুন অভিযানে। শাহজাদা সফরে যাচ্ছে আর তার সঙ্গে উজির যাচ্ছে শুনে বাদশা বা বেগম কেউই আপত্তি করেননি। উজিরকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে পথে। উজির পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে শাহজাদাকে। এটা
কোন দিকে যাচ্ছি? এদিকে তো কোনোদিন আসিনি, পুরো অজানা জায়গা এটা। সে কি? তাহলে তুমি শিকার করতে যেতে যে কোথায় যেতে? কেন? ওই যে একটা নদী আছে না, ওই যেখানে বুনো ছাগল আর বনমুরগি পাওয়া যায়। ওটা আবার জঙ্গল নাকি? ওটা তো বাগিচা, বড় বড় গাছের বাগিচা। লোকে সকাল সন্ধে খাবার হজম করার জন্য পায়চারি করতে যায়। আছেটা কি ওখানে? জঙ্গল তো হচ্ছে এই দিকে, বিশাল জঙ্গল। দিনের বেলা ও রাতের মতো অন্ধকার। ঝোপের আড়ালে বাঘ সিংহ ঘাপটি মেরে বসে থাকে। অন্ধকারে তাদের চোখ জ্বলজ্বল করে। খুব হুঁশিয়ার থাকতে হয়। পাশাপাশি দুটো আলো জ্বলছে দেখলেই বর্ষা ছুঁড়তে হয় আলো দুটোর ঠিক মাঝখানে। বাঘ সিংহের ঠিক দু চোখের মাঝে গিয়ে বেঁধে বর্ষাটা। উজিরের গল্পের তোরে শাহজাদা তো বিভোর। কোন দিকে চলেছে তার খেয়াল নেই। হঠাৎ উজির চেঁচিয়ে ওঠে, শাহজাদা, ধরো ওটাকে, তাড়া করো, তাড়া করো। শাহজাদা চমকে উঠে পথের দিকে তাকিয়ে হতবাক। একটা বিদঘুটে প্রাণী বসে জুলজুল করে তাকিয়ে আছে তাদেরই দিকে। এমন প্রাণী সে জিন্দেগিতে দেখেনি। ওদের আসতে দেখেই প্রাণীটা দিল ছুট। আর তা দেখে উজির চেঁচিয়ে উঠে বলে, শাহজাদা, ধরো ওটাকে, তাড়া করো, তাড়া করো, দেখো যেন পালাতে না পারে, জলদি জলদি। উজিরের উৎসাহে শাহজাদা আর কিচ্ছু খেয়াল করে না। সে প্রাণীটার পেছনে ঘোড়া ছুটিয়ে দেয়। প্রাণীটাও প্রচন্ড দ্রুত ছুটে পালাতে থাকে। পালাতে পালাতে হঠাৎ উধাও হয়ে যায়। বাধ্য হয়ে শাহজাদাকে থামতে হয়। তখন শাহজাদা চারিদিকে তাকিয়ে দেখে শুধু বালি আর বালি। কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। উজিরও কোথায় হারিয়ে গেছে। সে ঠাহর করতে পারে না কোন দিকে যাবে। বালির ওপর গরম হাওয়া বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আগুনের হলকা লাগছে শরীরে। হাওয়ার তোরে বালির ওপর ঘোড়ার খুরের চিহ্ন হারিয়ে গেছে। শাহজাদা আর পথ খুঁজে পায় না। শেষে চারদিক দেখে উদ্দেশ্য হারার মতো চলতে থাকে। চলতে চলতে বেশ খানিকটা আসার পর শাহজাদা দেখে একটা মেয়ে পথের ওপর বসে বসে কাঁদছে। শাহজাদা এগিয়ে যায় মেয়েটার কাছে। মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী, বয়সও বেশি না। দেখলে মনে হয় শাহজাদার থেকে একটু ছোটই হবে। পোশাক দেখে মনে হয় কোনো বড় খানদানের মেয়ে। শাহজাদা মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে একা একা বসে কাঁদছো কেন? আমি হিন্দের শাহজাদি। এই মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আমার দলের লোকজনদের খুঁজে পাচ্ছি না। তো কাদার কি আছে? আমিও তো পথ হারিয়েছি। এসো এসো, আমার ঘোড়ার পিঠে ওঠো। তুমিও যখন হারিয়ে গেছো, আমিও যখন হারিয়ে গেছি, তখন চলো চলো দুজনে মিলে পথ খুঁজি। মেয়েটা শাহজাদার কথায় রাজি হয়ে যায়। শাহজাদা তাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে আবার নতুন পথের উদ্দেশ্যে চলতে থাকে। চলতে চলতে একটা ভাঙা ঘর দেখতে পায় তারা। ময়লা ঝুটঝুটে রংচটা একটা ঝুপড়ি মতো। ঘরটা দেখে শাহজাদার মনে আশার আলো জাগে। সে মেয়েটিকে বলে, এই যাত্রায় বোধহয় আর বেশি ধকল পোয়াতে হলো না। ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে। নিশ্চয়ই লোক আছে ওখানে। চলো চলো গিয়ে জিজ্ঞেস করি, ওরা নিশ্চয়ই পথ বাতলে দিতে পারবে। বাড়িটার সামনে পৌঁছয় দুজনে। শাহজাদা হাঁক দেয়, কেউ আছেন? কেউ আছেন? শুনছেন কি কেউ? কই হ্যাঁ? কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন মেয়েটা বলে, আপনি এখানেই দাঁড়ান হুজুর, আমি ভিতরে ঢুকে দেখি কেউ আছে কিনা। না না, তুমি একা একটা মেয়ে, তুমি কি করে ভিতরে ঢুকবে? দাঁড়াও দাঁড়াও, আমি ঢুকি। যদি কোনো বিপদ হয়।
বিপদের আশঙ্কা করেই তো আমি ভিতরে ঢুকতে চাইছি। আমি বিপদে পড়লে আপনি বাঁচাতে পারবেন, কিন্তু আপনি বিপদে পড়লে কি আমি বাঁচাতে পারবো? শাহজাদা মেয়েটার যুক্তি মেনে নেয়। মেয়েটা বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় মেয়েটা আর ফেরে না। শাহজাদা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হতে থাকে। একসময় সে ঘোড়া থেকে নেমে খুব সাবধানে বাড়িটাতে ঢোকে। বাড়িতে ঢুকে দেখে ভেতরটা বেশ অন্ধকার। চোখ সইতে কিছুটা সময় নেয়। অন্ধকারের মধ্যে একটা জানলা ঠাহর করতে পারে। জানলার একটা ফুটো দিয়ে আলো আসছে। শাহজাদা পা টিপে টিপে এগিয়ে গিয়ে সেই ফুটোতে চোখ রাখে, আর তখনই চমকে ওঠে। ঘরের মধ্যে দেখে সেই মেয়েটিকে, কিন্তু সেই রূপ, সেই যৌবন আর নেই। সে বদলে গেছে একটা বিকট রাক্ষসীতে। শুধু তার পোশাকে তাকে চেনা যাচ্ছে। ঘরের মধ্যে আরো একটা বুড়ো আর একটা বুড়ি রাক্ষসী রয়েছে। মেয়েটা তাদের বলছে, তোমাদের জন্য আজ একটা নাদুস নদুস মানুষ নিয়ে এসেছি। আগে বলবি তো, ওরে কতদিন মানুষের মাংস খাইনি। যা যা, এক্ষুনি বেটাকে ভিতরে নিয়ে আয়। খেও আব্বা, পেট পুড়ে খেও, কিন্তু দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। এই মানুষগুলো না বুদ্ধি আছে, গরু ভেড়া নয়। ও যদি বুঝতে পারে যে আমরা ওকে মেরে খাবো, তাহলে পালিয়ে যাবে। মেয়েটার কথা শুনে শাহজাদা আর দেরি করে না, ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে। বুক ধরফর করছে তার। এদিকে বেরিয়ে আসতে গিয়ে অন্ধকারে কিছুর সঙ্গে ধাক্কা লাগে তার। তাতে শব্দ হয়, আর শব্দ শুনে মেয়েটাও দ্রুত বেরিয়ে আসে বাইরে। মেয়েটা আবার সেই আগের রূপ ধারণ করেছে। সে বুঝতে পারে না যে শাহজাদা ভেতরের সব খবর জেনে ফেলেছে। শাহজাদাকে কাঁপতে দেখে তার সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে, তুমি তুমি এভাবে কাঁপছো কেন? আমার মনে হচ্ছে শত্রুর আস্তানায় এসে পড়েছি আমরা। শত্রু? তাহলে তোমার কাছে যা দিনার আছে সেগুলো দিয়ে তাদের বশ করে ফেলো। না না, দিনারে ভুলবে না তারা। আমাকে খুন করে আমার দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে। শাহজাদার কথা শুনে মেয়েটা আঁতকে ওঠে। সে ভাবে শাহজাদা নিশ্চয়ই তাদের সব কথা শুনে ফেলেছে, কিন্তু হঠাৎ তাকে আক্রমণ করার সাহস পায় না। কারণ শাহজাদা শিকারে বেরিয়েছিল, তার কাছে অস্ত্রশস্ত্র রয়েছে। মেয়েটা একটু কি যেন ভেবে নিয়ে বলে, তাহলে তো আল্লাহই তোমার একমাত্র ভরসা। এসো, আমরা দুজনে একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করি। মেয়েটা শাহজাদাকে দেখিয়ে দেখিয়ে দুহাত ওপরে তুলে প্রার্থনা করার ভান করে। শাহজাদাও আর কোনো উপায় না পেয়ে মাটিতে বসে চোখ বুজে এক মনে প্রার্থনা শুরু করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো। আমি তোমার গোলাম। আমাকে পথ দেখাও, পথ দেখাও আমাকে। আমাকে বিপদ থেকে রেহাই দাও। আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ। হঠাৎ তার কানে কিছু শব্দ বাজে। সে চোখ খোলে, দেখে দূর দিয়ে একদল মুসাফির চলেছে। তাদের সঙ্গে থাকা উটের গলার ঘণ্টা বাজছে। তাদের দেখে শাহজাদার যেন ধরে প্রাণ আসে। সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে ছুটতে থাকে তাদের দিকে। এক ঝলক পিছনে ফিরে দেখে মেয়েটা আর নেই। বাড়িটাও যেন আরো রহস্যময় দেখায়। মুসাফিরদের সাহায্যে শাহজাদা প্রাসাদে ফেরে দিন 2 পর। নিজের সালতানিয়াতে ঢুকতে যেই তাকে দেখে সেই আঁতকে ওঠে। খবর ছোটে বাদশার দরবারে।
কিছুক্ষণের মধ্যেই লোক লস্কর নিয়ে বাদশাহ নিজে এসে উপস্থিত হন শাহজাদার সামনে। তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলেন, আল্লাহ তোমার লাখ লাখ শুকর, তুমি আমার বেটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। বাদশার কথায় যেন আসমান থেকে পড়ে শাহজাদা। বাদশাহ বলেন, তোমরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উজির ফিরে আসে দরবারে। বিধ্বস্ত তার অবস্থা। সে বলে, তুমি নাকি ডাকাতদের হাতে খুন হয়েছ। সেই খবর শোনা ইস্তাক তোমার আম্মি বারবার জ্ঞান হারাচ্ছে। সারা সালতানিয়াত শোকে ডুবে গেছে। আর তুমি আব্বা? হুকুম বরদার, কে আছিস? এক্ষুনি উজিরকে গ্রেপ্তার করে আমার সামনে বেঁধে নিয়ে আয়। আমি নিজে হাতে ওর গর্দান নেব। তারপর আর কি, বাদশাহ, বেগম, শাহজাদা, সারা দেশবাসী সকলে সুখে শান্তিতে আবার থাকতে শুরু করে। শুধু উজির রইল না, তার জায়গায় এক নতুন উজির বালবাত হলো। না না, আমি ও কথা বলছি না। তাহলে জাহাপানা? বাদশাহ ইউনান এই গল্পটা তার পারিষদদের কেন শোনালেন? মানে কোনো উদ্দেশ্য থাকবে তো তার? সেটা বাদশাহ ইউনানের জবানিতেই শুনুন সুলতান। আমি বলা শুরু করি। ইউনান তার সমস্ত দরবারীদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। তারপর বললেন, তাহলে এর থেকে কি বুঝলে সবাই? বাদশাহের দেওয়া কোনো দায়িত্বই লঘু নয়। তোমরা যে যা কাজ করছো তার প্রত্যেকটার গুরুত্ব আছে। সেই কাজে গাফিলতি সুলতানিয়ত কখনোই বরদাস্ত করবে না। হুজুর, আমার যদি কোনো বদ মতলব থাকে আপনি আমায় উচিত শাস্তি দেবেন। সে শাস্তি আমি মাথা পেতে নেব। এবং আমি সব জেনে শুনেও আপনাকে আর্জি জানাচ্ছি, আপনি যাকে আপাতত দোস্ত বলে মনে করছেন, মুক্ত হাতে তওফা দিয়ে তাকে খুশি করবার চেষ্টা করছেন, সে আদতে আপনার পরম শত্রু, অন্য দেশের গুপ্তচর। আপনার প্রাণ নাশের ফিকির খুঁজছে সে। তাই বুঝি? আচ্ছা, যা বলছো তা ভেবে বলছো তো হে? যদি তোমার কথা বিশ্বাস করেই নি, তাহলে বলো বলো বলে ফেলো, এই খবর তোমায় কে দিল? আর জেনে শুনেও সে কথা আমাকে বলনি কেন আগে? বলিনি কারণ উপযুক্ত প্রমাণের অভাব ছিল, কিন্তু এখন আমার হাতে প্রমাণ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি জাহাপানা, ওর নজর আপনার সালতানিয়াতের দিকে। কি প্রমাণ আছে? দাখিল করো। যে সামান্য একটা লাঠি হাতে ধরিয়ে আপনার দুরারোগ্য কুষ্ঠ সারিয়ে দিয়েছে, তার কত ক্ষমতা একবার ভেবে দেখেছেন হুজুর? সে চাইলে কি করতে পারে আন্দাজ করতে পারেন? ঠিক, কিন্তু এর থেকে তো প্রমাণ হয় না যে ও গুপ্তচর বা ও আমাকে খুন করতে চায়। হয় না ঠিকই, কিন্তু জাহাপনা, এমন লোককে কি এত সহজে নেওয়া যায়? ও চাইলে যে কোনো সময় মারাত্মক একটা অঘটন ঘটাতে পারে। তখন আমাদের করার কিছুই থাকবে না। একবার ভেবে দেখুন হুজুর, যেখানে তাবড় তাবড় হেকিমরা এত দবাই দিয়ে, এত মলম দিয়ে আর চেষ্টা করেও আপনার রোগ সারাতে পারল না, সেখানে ও শুধু একটা খেলা খেলিয়ে আপনার রোগ সারিয়ে দিল। জিন দৈত্যদের থেকেও ভয়ঙ্কর নয় কি এই মানুষ? এর সঙ্গে কি এত অন্তরঙ্গ হওয়া চলে? এটা তো আমি ভেবে দেখিনি। তুমি বোধহয় ঠিকই বলছো উজির। বোধ হয় নয় হুজুর, আমি একদম ঠিক বলছি। লোকটা অনেক কিছু জানে, অনেক ভাষা জানে, অনেক বিদ্যা জানে। ও আপনার বিশ্বাস অর্জন করে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করছে। ও আপনার মরণ ফাঁদ তৈরি করছে। ওর অসাধ্য কিছুই নেই। হয়তো কোনো অলৌকিক কায়দায় আপনার মৃত্যু ঘটানোর ফন্দি আটছে। আপনার যদি মৃত্যুই হয় জাহাপানা, তাহলে আপনার এই
পারিষদ, এই আমরা, এই আপনার এত সৈন্য সামন্ত, আপনার দেশের এত প্রজা, আপনার এই এত ঐশ্বর্য, এসবের কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি যে আমাদের কাছে, আপনার সুলতানিয়াতের কাছে দায়বদ্ধ। ভুল হয়ে গেছে উজির, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। বুঝতে পারছি, কিন্তু শুধরোতে হবে, আমাকেই শুধরোতে হবে। কিন্তু কি করে? ইজাজত দেন তো। বলো উজির, বলো। তোমার কথা আমার আগেই শোনা উচিত ছিল। বলো তুমি কি করা উচিত? আপনি ওই হেকিমকে আপনার সামনে হাজির করতে হুকুম করুন, তারপর এখানে এলে ওর গর্দান নিন। ব্যাস, আপনার পথের কাঁটা, আপনার সবচেয়ে বড় শত্রু সাফ হয়ে যাবে। যুদ্ধের রীতিও সেরকমই হুজুর, যে আগে মারতে পারে সে বেঁচে থাকে, সে জিতে যায়। বুলাও হেকিম রায়ানকে, এক্ষুনি হাজির হতে বলো তাকে আমার সামনে। বলো আমার হুকুম। বাদশার হুকুম শুনে হাকিম রায়ান ছুটতে হাজির হয়। সে তখনও জানে না বাদশাহ কেন তাকে ডেকে পাঠিয়েছেন। বাদশার সামনে কর্নিশ করে সে বলে, হুকুম করুন জাহাপানা। তুমি কি জানো রায়ান কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? আপনার মনের কথা তো একমাত্র খোদা জানেন, আমি কেমন করে জানবো জাহাপানা? তোমাকে ডাকা হয়েছে তোমার গর্দান নেবার জন্য। গর্দান আমার? হ্যাঁ, তোমার। কিন্তু আমি তো কোনো গুনাহ করিনি জাহাপানা। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমার এই হুকুমের কারণ জিজ্ঞাসা করছো? না, কসুর মাফ করবেন জাহাপানা, আমার সেই মতলব ছিল না। তাহলে কি মতলব ছিল হেকিম? আমাকে খুন করার? এ কি বলছেন হুজুর? আমি আপনার জান বাঁচিয়েছি, আমি আপনাকে খুন করতে যাব কেন? আর যদি খুন করতেই হতো জাহাপানা, তাহলে এলাজের নামে অনেক আগেই সেই অপকর্ম আমি করতে পারতাম। পারতে ঠিকই, কিন্তু তাহলে তোমার নসিবে এত তওফা জুটত না। আমি সামান্য হাকিম, আপনার কিমতি তওফা আমার ইজ্জত বাড়িয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন হুজুর, এখনো পর্যন্ত একটা তওফাও আমি ব্যবহার করিনি। আমার প্রয়োজনই পড়েনি। বিশ্বাস করব একজন গুপ্তচরকে? কি গুপ্তচর? হ্যাঁ, ঠিকই শুনেছ হেকিম, গুপ্তচর। তোমার আসলিয়ত জেনে ফেলেছি বলে চমকে উঠলে নাকি? হুজুর, কোথাও ভুল হচ্ছে আপনার। আপনি মস্ত বড় ভুল করছেন। ভুল হচ্ছিল? আমি মস্ত বড় ভুল করছিলাম। তোমাকে বন্ধু ভেবেছিলাম আমি, কিন্তু আমার পারিষদরা আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। এখন আমি সেই ভুল শুধরে নিতে চাই। জল্লাদ, এই বিশ্বাসঘাতক গুপ্তচরের গর্দান নাও এখনই। না হুজুর, না, রহম করুন। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি গুপ্তচর নই। একবার আমার কথাটা শুনুন। আপনি মহান, আপনি দিলদার, আপনি করুণাময়। মেহেরবানি চাইছি হুজুর, মেহেরবানি। তলোয়ার! দাঁড়াও। রায়ানের কথায় জল্লাদকে থামতে হয়। বাদশাহ অবাক হয়ে যান রায়ানের গলার জোরে। পারিষদরা সকলে থমকে যায়। হাকিম রায়ান উজিরের দিকে ঘুরে বলেন, উজির সাহেব, আমি জানি বাদশাহের এই সিদ্ধান্তের মূলে একমাত্র আপনি। আমি গলত কিছু করছি প্রমাণ করতে পারবে তো হেকিম? সেটা প্রমাণ করার কোনো ইচ্ছে আমার নেই। আমি যদি দোষ করে থাকি তা আল্লাহ বুঝবেন, কিন্তু আপনাকে শুধু একটা কথা বলতে চাই। ওই এক খুব প্রাচীন আইনের কথা। কি কথা? কাউকে মৃত্যুদণ্ড দিলে
তার শেষ খোয়াইশ পূর্ণ করতে হয়। বলো বলো, তোমার শেষ খোয়াইশ কি? ভালো মন্দ খাবে? কি খাবে বলো, এক্ষুনি হাজির করছি। জাহাপনা, অপরাধী যতই শয়তান হোক, এইটুকু খোয়াইশ তো তার পূরণ করাই উচিত। বেশ, আনাও ওর মনপসন্দ খানা, জলদি আনাও। যে হুকুম মালিক। এই, কে আছিস? না 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 না, খানা পিনায় আমার কোনো আগ্রহ নেই উজির সাহেব। আমি অন্য কিছু চাই। সামান্য এক ইচ্ছে আছে আমার, তা খুবই সামান্য। হ্যাঁ হ্যাঁ, বলো হেকিম, সেটাই তো শুনতে চাই। কি তোমার শেষ খোয়াইশ? আমাকে একবার আমার ডেরায় যেতে দিন। আমার সব জিনিসপত্রগুলো একেবারে অগোছালো করে রেখে ছুটে এসেছি বাদশাহের তলব শুনে। সেগুলো গুছিয়ে টুছিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শেষ বিদায় নিয়েই আমি ফিরে আসব। আর সবচেয়ে বড় দরকার আমার ওই হকিমি পুঁথিগুলো। ওগুলো আমি শেষবারের মতো একবার ছুঁয়ে দেখতে চাই। ওগুলোর প্রতিটা পাতার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের স্মৃতি। একবার শেষবারের মতো সেই সব স্মৃতিগুলোকে আমি ইয়াদ করতে চাই। আর জাহাপানা, ইজাজত দেন তো বলি, আর একটা ইচ্ছে আছে আমার। বলো হেকিম, শুনি। আসলে জাহাপানা, ওই পুঁথিগুলোর মধ্যে একটা পুঁথি আছে, আর সেটা খুবই বিশেষ ধরনের। পুঁথিটা যার তার হাতে পড়লে বেকার হয়ে যেতে পারে। আমার জীবনের মকসদ অপূর্ণ থেকে যাবে জাহাপানা। আমি ওটা আপনার যোগ্য হাতে দিয়ে যেতে চাই। তা কি আছে সেই পুঁথিতে? জাহাপানা, সব রোগের নিদান এক দাওয়াই, এক জাদুকরি দাওয়াইয়ের কথা লেখা আছে সেই পুঁথিতে। আর জাহাপানা, এই পুঁথি আপনার কাছে থাকলে আপনার সালতানিয়াতে কেউ কোনোদিন রোগে ভুগবে না। সব রোগ সারিয়ে দেওয়া যাবে এক দাওয়াইয়ে। ভেবে দেখুন জাহাপানা, সেই দাওয়াই যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার কোনোদিন কোনো রোগ হবে না। আর তাহলে মতও কোনোদিন আপনাকে ছুঁতে পারবে না। আপনি অমর হয়ে যাবেন জাহাপানা। উজির, জাহাপানা, হেকিমকে ওর ডেরায় ঘুরিয়ে আনার ব্যবস্থা করো। ওর শেষ ইচ্ছেটা পূরণ করো। হাকিমের কথা শুনে বাদশাহ অমর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। উজির ভাবে, এমন মূল্যবান সম্পদ যদি একবার সে হাতাতে পারে, তাহলে তাকে আর পায় কে? সে পরিকল্পনা করে সে নিজে যাবে হাকিম রায়নের সঙ্গে। বাদশাকে এই কথা বলতেই বাকি পারিষদরাও রায়ানের সঙ্গে যাওয়ার আবদার শুরু করেন। সকলেই যার যার তার মতো করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। শেষে দরবারে একমাত্র বাদশাহ বসে থাকেন পুঁথির অপেক্ষায়। বাকি সকলে ছোটে রায়ানের সঙ্গে। হাকিম রায়ান নিজের ডেরায় পৌঁছে কথা মতো গোছগাছ শুরু করে। তার ভাবসাব দেখে বিরক্ত হয় উজির। খুব যত্ন করে আস্তে আস্তে প্রত্যেকটা পুঁথি নামিয়ে নামিয়ে তার প্রতিটা পাতা উল্টে দেখতে থাকে রায়ান। যন্ত্রপাতিগুলো মখমলের কাপড় দিয়ে মুছে মুছে রাখতে থাকে। উজির শেষে তাড়া লাগায়। উজির যতই তাড়া লাগাক, শেষ পর্যন্ত হাকিম তার ডেরা থেকে বের হতে বেশ সময় নেন। কি হচ্ছে কি এসব হেকিম? আমাদের কি কোনো কাম কাজ নেই? শুধু তোমার পিছনে পেলা মারলেই চলবে? জলদি করো, জলদি করো। কি করবো উজির সাহেব, আদত, অভ্যাসের নফর আমি। এসব আমার সন্তানের মতো, বুঝলেন? এদের কি আর কোনো রকমে দায় সারা করে রেখে যেতে পারি? বারে, শুধু নিজের কথাটাই ভাববে,
ওদিকে বাদশাহ যে ইন্তজার করছেন সেটা খেয়াল নেই? বাদশাহ তো গর্দান নেওয়ার হুকুম দিয়েছেন, আবার তিনি আমায় আমার শেষ খোয়াইশ পূরণ করার ইজাজত দিয়েছেন। তিনি সত্যি জ্ঞানী। তিনি উপলব্ধি করেছেন যে এসবে সময় লাগে, তাই তিনি সময়টা বেঁধে দেননি। তিনিই তো বুঝতে পেরেছেন যে আমার আসল শেষ খোয়াইশ কি ছিল। কি আসল শেষ খোয়াইশ? সেটা আবার কি? বুঝলেন উজির সাহেব, এই জাদুকরি দাওয়াইটা পাওয়ার পর স্বপ্ন দেখতাম আমি অমর হব, যুগ যুগ ধরে মানুষের সেবা করব। সে খোয়াইশ আর আমার পূর্ণ হলো না। হাকিম তার ডেরা থেকে বের হতে বেশ সময় নেয়। সকলে উৎসুক হয়ে দেখে তার হাতের পুঁথিটা। দরবারে পৌঁছে বাদশার হাতে পুঁথিটা তুলে দেয় হাকিম। বাদশা পুঁথিটা খুলতে যেতেই বাধা দেয় সে। মাফ করবেন জাহাপানা, মেহরবানি করে পুঁথিটা এখনই খুলবেন না হুজুর। কেন? কি হবে তাতে? আসলে সবকিছুরই তো একটা তরিকা আছে হুজুর। আমার গর্দান নেওয়ার পর না হয় খুলবেন এটা। আর যদি আগে খুলি? না, তেমন কিছুই হবে না। এই পুঁথি হচ্ছে আল্লাহর তফা। নিয়ম আছে যে এই জাদু আল্লাহর দুনিয়ায় একই সময় একজনের বেশি দুজন জানতে পারে না। আপনি যদি আগে খুলে জেনে ফেলেন তাহলে আর আমার গর্দান নেওয়ার সুযোগ পাবেন না আপনি। কেন? কারণ তার আগেই আমি মাথা ফেটে মরে যাব, আর সেটাই আল্লাহর নির্দেশ। হাকিম রায়নের কথায় বাদশাহ ইউনান পাত্তাই দেন না। তিনি পুঁথির পাতাগুলো উল্টাতে থাকেন। পাতা উল্টাতে গিয়ে দেখেন একটা আর আরেকটার সঙ্গে সেটে রয়েছে। তিনি আঙুলের ডগা থুতু দিয়ে চেটে পুঁথির পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে উল্টান, কিন্তু দেখেন পাতাগুলো সব ফাঁকা। আছে 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 জাহাপানা, ওগুলো তো পুঁথির সামনের দিকের খালি পাতা। কিমতি পুঁথি তো, আন্দারের আসল জিনিস বাঁচানোর জন্য দেওয়া আছে ওগুলো। উল্টে দেখুন, ওখানেই লেখা আছে সব। বাদশাহ ইউনান পাগলের মতো পাতা উল্টাতে থাকেন। হাকিমের রাজ তাকে জানতেই হবে। ধীরে ধীরে তার দৃষ্টি ঘোলাটে হয়ে আসে, শরীর অবশ হতে শুরু করে। একসময় বাদশাহ লুটিয়ে পড়েন মাটিতে। পারিষদরা ছুটে গিয়ে বাদশাকে তোলে, কিন্তু বাদশাহ তার আগেই মারা গেছেন। আপনি এত বড় বাদশাহ হয়ে এইটুকু ধারণা করতে পারলেন না যে আমার মতো হাকিমের কাছে জেহের থাকাটা স্বাভাবিক? হ্যাঁ, সত্যি এই বুদ্ধি নিয়ে কেবল মতলববাজ উজিরের কথায় নেচে আপনি আপনার এই সুলতানিয়ত চালাবার আর অমর হবার খ্বাব দেখতেন? হ্যাঁ, আমিও ছোটবেলায় আঙুলের ডগায় থুতু লাগিয়ে পুঁথির পাতা উল্টাতাম। এক মৌলভী আমার সেই আদত ছাড়িয়েছিলেন। এই কাহিনীটা তো সেই জেলেই শোনাচ্ছিল, জালার মধ্যে দৈত্যকে। হ্যাঁ তো, আজও গল্পটা শেষ করতে পারলে না বেগম। আপনার যদি তাড়া থাকে তাহলে আজই আমায় শেষ করে দিন সুলতান। আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। প্রতিজ্ঞা? গল্প শেষ না করি? তোমরা তো তাড়া কিসের বেগম? আরো একটা দিন বেঁচে গেল বেগম শেহরাজাদ। অপেক্ষা করতে থাকলো রাতের জন্য। খোদাই জানেন কি আছে তার নসিবে।
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, মুখ্য চরিত্রে শাহরিয়ার, অমিত দে, শেহরাজাদ সাজবাতি দাস, ইউনান পার্থ রয়, রায়ান অর্ঘ্যমাল্য মাইতি, দুনিয়াজাদ বর্ণালী দে বর্মন, উজির উৎপল সরকার, সর্দার বাদশাহ দিব্যেন্দু কুণ্ডু, সেনবাদ শেখর, মেয়ে আম্রপালি ঘোষ মিত্র, শাহজাদা দেবজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড